ভয় হ্যাঁ অনুব্রতের ভয়ে চলে যাচ্ছে। ম্যাডাম একটু একটা লাইন যদি বলে বজায় রেখে বলছি ম্যাডাম আপনারা একজন প্রশ্ন করেননি, আপনারা সবাই প্রশ্ন করেছেন অনুব্রতর ব্যাপারে। বলছি অনুব্রতর ব্যাপারে কিছু বললেন না কেন? বলা হয়ে গেছে, এগুলো বলার জায়গা নয়। এভাবে প্রেস ক্লাবে পুলিশের স্ত্রী মানে পুলিশের সহধর্মীরা তারা অপমানিত হয়েছেন। শুভেন্দু অধিকারী কেন বরাহনন্দন বলেছেন, তারা প্রেস কনফারেন্স করতে এসেছিলেন প্রেস ক্লাব থেকে, কিন্তু রীতিমতো তাদেরকে প্রশ্ন করা হলে আজ যেমন প্রেস কনফারেন্স করছেন ঠিক তেমনই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আপনারা কোথায় ছিলেন যখন জিজ্ঞাসা করা হয়? কার্যত তারা মুখ প্ল্যাকেটে লুকিয়ে, অনেকে তো প্ল্যাকেট এখানে ফেলে, এই যে প্ল্যাকেট এখানে ফেলে তারা বেরিয়ে গেলেন। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলকে দিয়ে আজকে শুরু করলাম। সেই কেষ্টমণ্ডলের বক্তব্য এবার বারবার আপনাদের কাছে শোনাবো, কেন কেষ্টমণ্ডল আবার পাদপ্রদীপের আলোয় আসছে। তাকে নিয়ে শেষ পর্যন্ত রাজ্য পুলিশের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের বাঙালির প্রত্যেকের মাথা ব্যথা আছে। কেননা যে পুলিশ অফিসার লিটন হালদার, তার স্ত্রীও একজন মহিলা, তার মাও একজন মহিলা। ফলত তাদের অসম্মানটা রাজীব কুমারের লাগে না, তাদের অসম্মানটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগে না, তাদের অসম্মানটা বাঙালি হিসেবে আমাদের লাগে। ফলত স্বাভাবিকভাবে এই বিষয়টা আজকে নিয়ে এলাম এই কারণে যে কলকাতা প্রেস ক্লাবে শেষ পর্যন্ত কলকাতা পুলিশের কিছু কর্মচারী তাদের স্ত্রীদের দিয়ে একটা প্রেস মিট করানোর একটা ছক তৈরি করা হয়েছিল। প্রেস মিট করানো হয়েছিল, ছক কেন বলবো, প্রেস মিট করানো হয়েছিল। তাদের অভিযোগের কথা বলা যে কলকাতার পুলিশ কমিশনারকে কেন অমুকের বাচ্চা বলা হয়েছে। তাদের এতে ইজ্জতে লেগেছে, সম্মানে লেগেছে, আবার পুলিশকে কেউ জুতো দেখাচ্ছে সেটাতেও তাদের সম্মানে লেগেছে। কিন্তু তারা একটা নিজেরা প্রশ্ন, মানে যে প্রশ্নটা তাদের করা উচিত যে অনুব্রত মণ্ডল, কেষ্টমণ্ডল যখন পুলিশের স্ত্রী কিংবা পুলিশের মা তুলে গালিগালাজ করেন তখন সেই ব্যাপারটা তাদের লাগে না? ঠিক এই প্রশ্নটাই আজকে প্রেস মিট যখন করতে এসেছিলেন পুলিশের সহধর্মিনীরা, একদম সরাসরি রোজিনা রহমান বঙ্গ টিভির তিনি সরাসরি প্রশ্ন করলেন। রিপাবলিক বাংলার একজন মহিলা সাংবাদিক সাংঘাতিকভাবে চেস করলেন, এবং এবিপি আনন্দর সাংবাদিকও সম্ভবত এই একই প্রশ্ন করছেন। এই প্রশ্নটা আসা স্বাভাবিক। তখন পুলিশের সহধর্মীদের অবস্থা কী ছিল? ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কেন তোমরা আমাদের পাঠালে এই প্রেস মিটে? কী দরকার ছিল? এই যে অনুব্রত মণ্ডলের এই গালিগালাজের ব্যাপারটা আবার উঠে এলো, আমরা তো জবাব দিতে পারলাম না। সত্যি বাস্তবটা কী হয়েছিল খুব ইন্টারেস্টিং। প্রেস ক্লাবে ওই দৃশ্যটা আমি দেখছিলাম, দৃশ্যটা দেখতে দেখতে ভাবছিলাম যে এই পুলিশের সহধর্মিনীরা অপরাধটা কী করেছেন। আজকে অনুব্রত মণ্ডল নিয়ে জবাবটা তো দেওয়া উচিত এ রাজ্যের ডিজি রাজীব কুমারের, এ রাজ্যের কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার, কলকাতা পুলিশের সুপ্রতিম সরকার, মানে এডিজি ল অ্যান্ড অর্ডার সাউথ বেঙ্গলের সুপ্রতিম সরকারের, এডিজি অল বেঙ্গল যিনি আছেন জাভেদ শামীমের, এদের তো উত্তর দেওয়া উচিত। সেই উত্তরটা কেন পুলিশের কর্মচারীদের স্ত্রীদের দিতে হচ্ছে? তাঁরাও তো অনুব্রত মণ্ডলের বয়ানটা শুনেছেন, সুভাষণটা শুনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন শুনেছেন, রাজীব কুমারও যেমন শুনেছেন, মনোজ ভার্মারা যেমন শুনেছেন, সুপ্রতিম সরকাররা যেমন শুনেছেন, তাঁরাও শুনেছেন। কিন্তু তা সত্ত্বেও কেষ্টমণ্ডলের শাস্তি হয়নি। আর ঠিক সেই আবহে দাঁড়িয়ে কেন কলকাতার পুলিশ কমিশনার অসম্মানিত হচ্ছেন সেই নিয়ে কলকাতা পুলিশের কর্মচারীদের স্ত্রীদের আসরে নামালেন। ব্রেনটা কার? আমার মনে হচ্ছিল তিনটে। একটা হচ্ছে আইপ্যাক, ফেরেববাজ তোলাবাজ ভাইপো, কয়লা গরু টাকা খাওয়া ভাইপো, তিনি আইপ্যাককে নামিয়ে দিয়েছেন হয়তো। এক। 2 নম্বর সম্ভাবনা যেটা হতে পারে সেটা হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে নামিয়েছেন হয়তো, যে তোমরা এবার নামো, এবার প্রতিবাদ করো, এটা ঠিক হচ্ছে না, তো কলকাতা পুলিশ কমিশনারকে অমুকের বাচ্চা বলা হয়েছে, তোমরা নামো। পুলিশের মা বলা, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলা শান্তনু সিনহা বিশ্বাস নামাতে পারে, অথবা চোরকুনাল নামাতে পারে, কেন তাদের মস্তিষ্কে তো এই বুদ্ধি। কিন্তু বুঝতে পারলেন না যে এই পুলিশের কর্মচারীর স্ত্রীরাও 37% কম ডিএ পান। আবার বলছি, এই কলকাতা পুলিশের কর্মচারীদের স্ত্রীরাও 37% ডিএ পান। আর মমতা থাকলে আপনি ডিএ পাবেন না পুলিশের কর্মচারীরা, এটা পুলিশের কর্মচারীরা সব থেকে ভালো জানেন। মমতা থাকলে কোনো দিন পুলিশের কর্মচারীরা ডিএ পাবেন না। ঠিক সেই আবহে দাঁড়িয়ে পুলিশের
কর্মচারীদের স্ত্রীদের একদম প্রশ্ন মানে নাকাল করে ছাড়লেন রোজিনা রহমান, রিপাবলিকের মহিলা সাংবাদিক। আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে তাঁদের ওই পর্বের ভিডিওগুলো একটু দেখানো দরকার। প্রথমত রোজিনা রহমান, তারপরে রিপাবলিক বাংলার মহিলা সাংবাদিক যেভাবে প্র্যাকটিক্যালি মানে সবক শিখিয়ে দিলেন কলকাতা পুলিশকে, যে কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সম্মতি নিয়েই নিশ্চিত তার স্ত্রীরা নেমেছেন। এটা ভাবার কোনো কারণ নেই, স্ত্রীরা স্বতঃপ্রণোদিত হয়ে নেমেছেন, কোনো একটা মস্তিষ্ক পেছনে কাজ করেছেন, নয় মমতা বন্দ্যোপাধ্যায়, নয় তার ফেরেববাজ ভাইপো, আর না হলে শান্তনু সিনহা বিশ্বাস যিনি মমতাকে মা বলে ডাকেন, অথবা চোর কুণাল, যে কোনো একজন। কারণ প্রেস ক্লাবে প্রেস মিট করতে গেলে তো প্রেস ক্লাবের অনুমতি দরকার। অনুমতিটা কে নিয়েছিল? নিশ্চয়ই কলকাতা পুলিশ থেকে বলা হয়েছিল যে আমাদের স্ত্রীরা যাবেন প্রেস কনফারেন্স করতে। আমি বলছি এসব কিচ্ছু করার দরকার ছিল না। যদি অভয়ার মাকে যে পুলিশ মেরেছেন এবং যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মেরেছেন, তাঁদের শাস্তির ঘোষণা যদি মিরাজ খালিদ, বিদিশা খালিদা প্রেস কনফারেন্সে করতেন। প্রায় 72 ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত অভয়ার মাকে মারার এখন ফুটেজ খুঁজছে পুলিশ। কতটা অপদার্থ, অক্ষম এবং খারাপ মস্তিষ্ক না থাকলে একটা পুলিশ এই স্তরে নামতে পারে বলুন তো? অভয়ার মাকে ওইভাবে নির্মমভাবে মারার পর এখনও ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকশো হয়তো টিভির ক্যামেরা ছিল, বোম ছিল, মানে ড্রোন ওড়ানো হয়েছিল, চারদিক থেকে ক্যামেরা ফিট করেছিল। অভয়ের মা যখন হাঁটছেন তখন সেদিকেও ক্যামেরা ফিট করেছিল, কোনো ক্যামেরা পাওয়া যাচ্ছে না। মিরাজ খালিদ আজকে কীভাবে নির্লজ্জের মতো বলছেন সংবাদ মাধ্যমের সামনে বসে, আপনাদের কাছেও যদি কোনো ফুটেজ থাকে আমাদের দেবেন। আপনাদের কাছে আছে, আমি বলছি কলকাতা পুলিশ আপনাদের কাছে আছে। আপনারা আড়াল করছেন, আপনারা লুকোচ্ছেন। এই অপরাধের বিচার কিন্তু হবে, জনগণের আদালতে বিচার হবে। পুলিশ ইজ বিং এক্সপোজড, কলকাতা পুলিশ ইজ বিং এক্সপোজড। আজকে স্ত্রীদের পাঠিয়েও কভার আপ করতে পারলে না। কীভাবে কলকাতা পুলিশের সম্মানীয় স্ত্রীরা, আমি তাদের মহিলা বলে সম্মান করি, ফলত তাঁদের কীভাবে অপদস্থ হতে হলো। এবং রোজিনা রহমানকে স্যালুট রিপাবলিক বাংলার ওই মহিলা সাংবাদিককে যেভাবে চোখে চোখ রেখে চেস করলেন কলকাতা পুলিশের সহকর্মীদের। দেখুন সেই ভিডিও। মেজাজ হারিয়ে মাঝপথেই সাংবাদিক বৈঠক বানচাল করে বেরিয়ে যান তারা। দেখুন ঠিক কি পরিস্থিতি তৈরি হয়। প্রেস কনফারেন্স থেকে ম্যাডাম মাঝখান থেকে উঠে যাচ্ছেন কেন ম্যাডাম? ম্যাডাম মাঝখান থেকে কেন উঠে যাচ্ছে? কেন উত্তর দিতে পারছেন না যে অনুব্রত মণ্ডলের সময় আপনারা প্রেস কনফারেন্স করেননি কেন ম্যাডাম? ম্যাডাম অনুব্রত মণ্ডলের সময় প্রেস কনফারেন্স করেননি কেন ম্যাডাম? ম্যাডাম অনুব্রত মণ্ডলের সময় প্রেস কনফারেন্স করেননি কেন ম্যাডাম? অভয়ার মা, তিনিও তো কারো স্ত্রী, তাকে কেন এইভাবে আহত হতে হয়েছে ম্যাডাম? ম্যাডাম প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যাচ্ছেন। ম্যাডাম অনুব্রত মণ্ডল তো একজন পুলিশের স্ত্রীকেই অপমান করেছিল। ম্যাডাম অভয়ার মা কেন মার খেলো? কসবা ঘটনার সময় কেউ মারেনি। পুলিশের যে ছবিটা দেখাচ্ছে সংবাদ মাধ্যমে আপনি দেখেছি, দেখার পর বলছেন মারেননি, মাথায় ফোলা ছিল, তারপরে বলছেন মারেননি। কি দেখে কথাটা বলছেন? কি দেখে কথা বলছেন ম্যাডাম? কি দেখে কথা বলছেন? আমি যা বলার ভিতরে বলে দিয়েছি, আর কিছু বলার নেই। বলে দিয়েছি অনুব্রত মণ্ডলের সময় একজন স্ত্রীকে তখন চুপ ছিলেন কেন? এখন কেন অনুব্রত মণ্ডল নিয়ে প্রশ্ন করলে চুপ রয়েছেন? অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রশ্ন করলে কেন চুপ রয়েছেন? কেন উত্তর দিচ্ছেন না? ম্যাডাম অনুব্রত মণ্ডলের সময় যখন প্রশ্ন করা হচ্ছে চুপ না। যারা অনুব্রত মণ্ডল যাকে অপমান করেছে তিনিও তো একজন পুলিশের স্ত্রী। ম্যাডাম অনুব্রত মণ্ডল যাকে অকথ্য ভাষায় তিনি কথা বলেছেন তিনিও একজন পুলিশের স্ত্রী। আপনি অনুব্রত মণ্ডলের সময় চুপ কেন? এবং বই মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন পুলিশ কর্মীকে চড় মারবেন বলেছে, তখন আপনারা কোথায় ছিলেন ম্যাম? এখন কেন চুপ? প্রেস কনফারেন্স থেকে মাঝখানে কেন উঠে গেলেন? আপনারা তো আপনাদের কথা বলতে এসেছিলেন। আপনিও যেমন কারো স্ত্রী, উনিও তো অনুব্রত মণ্ডল যাকে বলেছিলেন তিনিও তো কারো স্ত্রী। লিটন বাবুরও তো স্ত্রী রয়েছে। বলেছি, যা বলার বলেছি। কি বলে? অনুব্রত মণ্ডল নিয়ে বলুন। অনুব্রত মণ্ডলের সময় চুপ কেন?
মুখ্যমন্ত্রী তো বলেছিলেন পুলিশকে চড় মারবে, তখন চুপ ছিলেন কেন? তখন তো প্রেস কনফারেন্স করেছিলেন, একটু যদি বলেন। শুনুন, অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি ম্যাডাম সালমা ম্যাডাম বলছি, অনুব্রত মণ্ডল যখন আপনাদের উদ্দেশ্যে কথাটা বললো যে পুলিশের মাকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো, তখন আপনাদের একটু অভাব, নিরাপত্তার অভাব বোধ হচ্ছে। যখন ভুলে গেল তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না। আরেকটা জিনিস, অভয়াকে যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেপ্তার হলো, সে তো কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না? কেন আপনারা রাস্তায়, কেন আপনারা ইভি কোথায়, মানে একটু আপনার সামনে কোথায় পোস্টিংটা বলে দিতে হবে একটু প্রথমে।